নমস্কার সকলকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। শুভ সন্ধ্যা। আর আমরা আজকে গেছিলাম গোসবাতে, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। তো গোসবা থেকে ফিরেছি, আর ফেরার পথে আমাদের দয়াপুর বাজারে হাট ছিল আজকে। তো হাট করে একেবারে বাড়ি ফিরেছি। আর এখন সন্ধেবেলা মোটামুটি রান্নাবান্না করব, আর সঙ্গে চা থাকবে। বাজার থেকে কটকটি এসছে আজকে, মা এখনও ব্যাগ খুলিনি। মা আলু বাগানে জল দিচ্ছিল, এসে দেখলাম। তো বাজার থেকে আজকে এই ঠান্ডার মধ্যে সৌরভের বাবা ও গেছিল, বলছে মাছ মাংস যা হয় কিছু তুমি নিয়ে আসো। আমি বলছি তুমি যাও, ওকে পাঠিয়েছি, মাংস নিয়ে হাজির। মাংস ভাত খাওয়া হবে ঠান্ডায় জমিয়ে রাত্রি। বাবু টিউশনিতে বাড়ি আসবে, তারপরে সবাই আমরা জমিয়ে মাংস ভাত খাবো। তার আগে রান্নাবান্নাটা করি। রান্নাবান্নাটা সেরে নেই দুই মাকে মিলে। বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা। বাবা বাড়ি থাকলে তাও মাঝখানে একটুখানি টুকটাক করে কথা বলে। টিউশনি গেছে, এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু আগামীকাল থেকে আপ্যায়ন আবার সেই পরিপূর্ণতা পাবে। মাঝখানে এই 2-3 দিন একটু ব্রেক চলেছে, তারপরে এখন আবার আগামীকাল আসবে। তো তার জন্য প্রিপারেশন তো যা নেওয়া হচ্ছে। আর আগামীকাল পুরো একদম জমজমাট থাকবে। আজকে অনেক মালপত্র নিয়ে আসা হয়েছে। সব তো দেখানো হয়নি, কিছু কিছু এখন দেখাবো। সুস্মিতা গেছে চা করতে, আমি এখানে বসে পড়েছি। উনুন না ধরে নে পর্যন্ত শান্তি হচ্ছে না, গা গরম করবো উনুন ধরিয়ে। তা চাটা আগে জমিয়ে খাইয়ে নেই, দেখি হাটেতে কি খাবার নিয়ে এসে খাবার খাবো আর চা খাবো। চা হাজির। চা আজকে জলের গ্লাসে। গেলাস নি, গেলাস আনতে ভুলে গেছি। তা কটকটি খাও। গ্লাস আনতে ভুলে গেছি। আর চায়ের যে কাপ, ওগুলো আর ব্যবহার করছি না, ধোয়া মাজার একটা ব্যাপার। রেডিমেড খাবো। বাবা হেব্বি মানুষে। প্রত্যেকদিন এই চাটা তোমাকে কি করে খাওয়াই? তোমরাই খাও, আমি দেখি আর কি করবো। তাতেই গরম হয়ে যাবে। আজকে আপ্যায়নে যারা এসেছেন, এইমাত্র ওনারা এলেন। ওনারা থাকেন কলকাতাতে। আর আপনাদের সঙ্গে একটুখানি আলাপ করিয়ে দিই, আমাদের কাকু আর ইনি হচ্ছেন কাকিমা। তো আজকে যে আপ্যায়ন আপনারা দেখছেন, আপ্যায়ন যার জায়গা কিনে আমরা এই আপ্যায়ন গড়েছি, এই আপ্যায়নের এই যিনি মালিক ছিলেন, তিনি হচ্ছেন আমাদের সামনে, আমাদের বাড়িতে। তো উনি বা কাকিমা দুজনেই ভিডিও দেখেন নাকি? তো আপ্যায়ন যে হয়েছে, প্রতিদিনের আপডেট আপনারা পেয়ে থান। তাহলে প্রতিদিনের ভিডিওই কম বেশি দেখা হয়। আচ্ছা, আমি এসছি তো দুপুরবেলায় আজকে। কাকু আমাকে সবসময় বলে যে পলাশ একবার আমাদের এখান থেকে ঘুরে যাও, কিন্তু কাকু এসে দেখতে পাচ্ছেন রাত্রেও ছুটি নেই, চলছে ক্যামেরা। আপনি কিছু বলুন, আপ্যায়ন দেখে কেমন লাগছে? আপনি তো ওদিকে যাননি বোধহয় এখনো। না যাইনি তো। চলুন ঘুরে আসি ওদিক দিয়ে। হ্যাঁ দেখা, আমি চা বসাই একটু। হ্যাঁ হ্যাঁ, চা বসাও। আমরা তো একবার খেলাম। দেখবে কি করে তালা মারা? তো বাইরে থেকে দেখি। কাকু তো থাকেন কলকাতাতে। তো কাকু কাকিমা ওনারা যেহেতু এসছেন, আর ওনাদের জায়গাতেই আমরা এই আপ্যায়ন গড়ে তুলেছি। তো কাকু আপ্যায়নের ঘরগুলো ভিডিও তো দেখেন, তো এসেছেন যেহেতু আপ্যায়নের ঘর বাড়িগুলো একটু দেখে যাবেন। কাকিমাও আসছেন পেছনে। তো আমরা এখন যাচ্ছি আমাদের ঘরের সামনে, ডাইনিংয়ের ওখানে, যে কীরকম কী কাজকর্ম হয়েছে সেগুলো কাকু একটু দেখে যান। এইখানে এই দুটো ঘর গাঁথনি কমপ্লিট হয়ে গেছে। এই দুটো ঘর এবার ছাউনি হবে। তো এখানে দুটো, আর এধারের এই ঘরগুলো সব কমপ্লিট হয়ে গেছে। থাকছে নাকি? হ্যাঁ হ্যাঁ, কালকে গেস্ট আছে, আর আজকের দিন অফ আছে, আজকে গেস্ট নেই। হ্যাঁ, এখানে হচ্ছে নিচে এই জলের ট্যাঙ্কি রয়েছে, বড় ট্যাঙ্কি, আর উপরে 1000 লিটার আছে। এই নিচে জলটা শোধন হয়ে উপরে যায়।
রোদন নেই বলতে আর জায়গাটা বসানো যায় না। কাকিমাও আসছেন। এটা হচ্ছে খাওয়ার ঘর কাকু। হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে। ওই যে পুকুরটা চিনতে পারছেন? আপনার জায়গা আপনি আর চিনতে পারছেন? না চিনতে পারছি। তুমি ভালোভাবে বুঝলে হ্যাঁ পুকুরে মানে ইট দিয়ে কোনো বাঁধাবো হবে, আস্তে আস্তে পরিকল্পনা আছে। এইটা তোমার এই সাইডটা তোমার ভেঙে গেছে তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই যে ভিডিওতে যেটা দেখেছেন। হ্যাঁ ওই যে খুব বৃষ্টি হয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিওতে দেখেছিলেন তো? হ্যাঁ তুমি জল গাছ লাগাও না। ছিল একটা ফাঁকা জায়গা, সেই জায়গাটা এখন অন্য একটা রূপ পেয়েছে, বেশ ভালো লাগছে দেখে। কাকু কি বলবেন? হ্যাঁ, পলাশকে জায়গাটা দিয়েছিলাম, আমার মায়ের সম্পত্তি, মা মারা গেছে, তবু পলাশ বললো জায়গাটা কাকু লস টস করবো বা আমরা বসবাস করবো, ওই জন্য পলাশকে জায়গাটা দিলাম। আমিও চেয়েছিলাম যে জায়গাটা একটা ভালো কাজে লাগুক, এই নদীর পাশে জায়গাটা পড়ে আছে, একটা গেস্ট হাউস হোক বা বিদেশ থেকে লোক আসুক, লোকজন এসে এখানে। কালকে আমাদের এখানে বিদেশ থেকে লোক আসছেন, আমাদের দর্শক। আমিও দেখি, আমি তো মাঝে মধ্যে দেখি যেখানে ভালো লোকজন আসছে, এখানে গান বাজনা চলছে, এখানে সব পলাশের মা সব আপ্যায়ন করছে একবারে ডায়েরি ভিডিও দেখা হয়ে গেছে। ভালো পরিবেশ হয়েছে, লোকজন আসবে থাকবে। এই তো কদিন আগে এখানে কাঠকুটো ঝাঁপানো ছিল, এই ফুল গাছগুলোই লাগিয়েছি সবে। হ্যাঁ হ্যাঁ, এটা পরিষ্কার, কালকে গেস্ট আসবে বলে। জুতো খুলে ভিতরে যান, জুতো খুলে। হ্যাঁ কাকিমা যান না ভিতরে, এগুলো বানিয়ে নেওয়া সব। উপরটা তুমি এরকম করে কি করছো? কাকু কিন্তু একদম চিনি ছাড়া খায় না, ভাত খায় না। ঠিক আছে, আমি বিস্কিট খাচ্ছি, অসুবিধা নেই। আমি জানতে পারলাম তাহলে। আরে কাকু ভাত খায় না টোটালি। এখন আমি ভাত খাওয়া শুরু করেছি। ও এখন ভাত খাচ্ছেন? খাচ্ছি, আমি জানতে পারলে কিছু হবে না, আমার নেশা নেই। চায়ের নেশা নেই তুমি আবার একটা না পরে হেঁটে এসছো আপনার থেকে। মাছ ধরা, পুকুরের দাম তোলা, সবই মাছ ধরা, পরিমাণ ধরা সবই তো দেখতে পাবে। আমাদের গোসবা থেকে বাজার করে নিয়ে এসেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি, আর কিছুটা দেখানো হয়নি, ছিল সেটা আমাদের জিনিসপত্র, তো সেইগুলো এখন দেখাবো। কাকু কাকিমা ওনারাই এসছিলেন সন্ধ্যাবেলা, এসে আমাদের বাড়িতে সব কিছু চারিদিকে ঘুরে দেখলেন, খুব খুশি। তো ওনাদেরকে থাকতে বললাম, তো থাকলেন না। পাশে ওনাদের এক আত্মীয়ের বাড়িতে রান্না বান্না হচ্ছে, বললো না আজকে থাকবো না, পরের তারিখ। তো এর মধ্যে এই রুমাল টিপি ছিল দুটো, তো আমি একটা বেঁধে নিয়েছি, মা একটা বেঁধে নাও। আমি এই জাস্ট এক্ষুনি বাঁধলাম, ওরা ওইদিকে ঘুরতে গেল, তখনই চা করতে গেলাম, আমার ঠান্ডা লাগছিল, আমি বলছি একটা বেঁধে নিই। আর কিছু আছে বালিশের কভার, এই আর সৌরভের দুটো প্যান্ট, এখনো দেখা হয়নি ওর যে হবে কিনা বুঝতে পারছি না। ও টিউশন পড়তে গেছে, আসলে পরে দেখবো। জুতোটা তো এনেছিলাম, একজোড়া জুতো হয়েছে। আর আপ্যায়নের জন্য যে সমস্ত জিনিসপত্র নিয়ে আসা হয়েছে ডায়েরির পর্বে আপনারা শুনেছেন, দেখেছেন যারা, আর এখন আর সেগুলো খুলছি না, মানে একেবারে ওইখানে নিয়ে সব সেট খুলে আর কি সব সেটিং করবো, সব বান্ডিল করা আছে ওইভাবে। এখন এইগুলো প্রয়োজন বের করেছিলাম, এই ব্যাগটা বের করার কারণ হচ্ছে রুমাল টুপিয়ে করবো, আর ব্যাগের মধ্যে খাবারটা ছিল। এই গেছিল মাছ কিনতে, এখন মাছ যে কি পছন্দ হয়েছে না হয়নি কি ব্যাপার বুঝলাম না, মাংস এনে হাজির। তো তাও সেটা পিস করে নিয়ে আসেনি, মানে দোকানে ভিড় ছিল আর আমাদের তাড়া ছিল, পরিমাণেও কম নিয়ে এসেছি। ঘন ঘন হচ্ছে বলে যদি আবার কিছু বলি, তো এসে বলছে কি একদম অল্প একটু নিয়েছি, মানে অল্প হলে ছাড়, অল্প হলে কিছু বলা যায় না। ওই জন্য চিংড়িটা নিয়েছিলাম, কিন্তু চিংড়ি তো করছো না। অল্পতেই ভালো হবে, বেশি খেলে। বাড়িতে বেগুন হলেও এই বেগুনগুলো দেখে খুব পছন্দ হলো, কিনে নিয়ে এসেছি বেগুন পোড়াবো। বেগুন পোড়াবে? হ্যাঁ পোড়াও, বেগুন পোড়া। আর ওদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, কিন্তু এখনো সব রেডি হয়নি,
বাড়িতে সবাই এসেছিল, ওই কাকু কাকিমা কথা বলছিলাম, একটু দেরি হলো, ওরা তো থাকলো না। আর কাকু তো বোধহয় 3 বছর ভাত খায়নি, মানে অসুস্থতার কারণে। ওই ডালিয়া টালিয়া এই ধরনের খাবার খেতেন। জায়গা রেজিস্ট্রির সময় উনি কিচ্ছু খায়নি। আমার বললো, পলাশ তুমি তো সবাইকে হোটেলে খাওয়াচ্ছ, আমাকে ওই একটুখানি খই এনে দাও আর একটু দই। খই দিয়ে টক দই খেলেন শুধু। সুগার বোধহয়, হার্টের প্রবলেম কি আছে। আলু তো মা কেটে ফেলেছে, এখন এই মশলাপাতিগুলো কেটে নিই। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। টমেটোটা দারুণ, একদম আলু কেটে দিয়েছি আমি, দেখো কত ছোট দারুণ আলু কাটতে পারো। বড় করে কাটলে শক্ত থাকে। আগে এরকম পারতে না, এখন শিখেছো। ছোটবেলার থেকে সেই ছোটবেলায় বড় আলু দাঁড় হলে শক্ত থাকে। না না, আমি কোনটা বলছি, ছোটবেলায় আমরা যখন সব ওই এর বাড়ি থেকে ওর বাড়ি থেকে জোগাড় করে পিকনিক করতাম, এই আলুটা দেখে মনে পড়বে যে এইরকম করে কাটতাম তখন। এই আলু খোল শক্ত থাকে কেন, তাই জন্য ছোট করতেছি। বুঝলো, শক্ত থাকলে ভাল লাগে না। ভাত ফুটে উঠে আছে, তুমি যাবেন। আদা রসুন ঘষে নেব, শিল নোড়ায় আর যাচ্ছি না এখন। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দেব। এদিকটা জ্বলছে খুব, ভাতের দিকে মা জ্বলছে না। কটা বাজে গো, বাবুর আনতে যেতে হবে। টাইম কত হলো তো কি জানি। হয়ে গেছে, টাইম হয়ে গেছে। একটু হলুদ গুঁড়ো, আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। যাও, টস নিয়ে যেও। ভাত হয়ে গেছে, এখন শুধু তরকারিটা বাকি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজটা একটু ভেজে নেবো। এতক্ষণ ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু উনুনের পাশে বসে গরম লাগছে, আর অসুবিধা নেই। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, মাংসটা এর মধ্যে দেবো। আজকে অল্প মাংস দিলে লম্বা ঝোল বেশি করবে, লম্বা হয়ে যাবে। এই মুরগির মাংস একটু পাতলা ঝোল আমার ভালো লাগে। আমরা ওই মৌরালা মাছের মতো খাচ্ছি, একদম পাতলা ঝোল। মাছের থেকে দামও কম। আর মাঝে মাঝে না হলেও যেন মনে হয় কিছু খাইনি, ভালোও লাগে না। অল্প খাই, কিন্তু খেতে হবে। গরম মশলার গন্ধটা হলেই আমার হবে। তোমার তো বেশি করে ওইটাই দরকার। কিন্তু সেই 1 টাকা পাতা গরম মশলাটা আমি দেখছি না, কিন্তু অনেকদিন নিয়ে আসা হচ্ছে না। আমাদের অতিথিরা আসলে তখন আবার ওটা দিয়ে খাবে। একদম। পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন হলুদ গুঁড়ো দেবো আর লবণ দেবো। এই ভিজে লবণ যতদিন না শেষ হচ্ছে হাত বসা বুঝছি। লঙ্কা গুঁড়ো, ভাতের ফ্যান ঝরে গেছে, এখন আবার একটু উনুনের উপর দিলাম। তলায় যদি একটা দুধ থেকে যায় তো শুকিয়ে যাবে। এবারে এর মধ্যে দেব আদা রসুন গ্রেট করা, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো। সবাই ছুটি হয়ে গেছে না? ছুটি হয়ে গেছে। ওই ছোট বাচ্চাগুলো আগে ছুটি দেয়, আমার বড় বাচ্চার একটু শেষে। আজকে কি হচ্ছে বলো তো রান্না? মাংস। খুশি? বইয়ের ব্যাগ রাখো। পড়াশোনা হয়েছে না ঠিক মতো? মাংস কষা হবে না? না, মাংস কষা হবে না, তুমি বইয়ের ব্যাগ রাখো। হবে, তুমি যাও। ও মা, শিখতে নিয়ে আসবে তো। এই বেগুন পোড়া দিতে পারছে না, শিখতে কোথায়? একটু মাংস পোড়া দিতে পারছে না? মাংস পোড়া না। হ্যাঁ মাংস একটু পোড়াবে। দাঁড়া,
বেগুনগুলোতে একটু সর্ষের তেল মাখিয়ে নেব। বেগুনগুলো কিন্তু দারুণ, সেকেও তেল মাখিয়ে নিলাম। এখন ছিদ্র একদম কচি বেগুন করে ঢুকে গেল। এই শিকে করে বেশ পোড়াতে সুবিধা, না হলে ওই উনুনের মধ্যে দিয়ে দিলে সাথে সাথে পুড়ে যাবে, উল্টে পাল্টে দেওয়ার ব্যাপার, সে দেওয়াও যায় না, অসুবিধা। কিন্তু এতদিন ওই করেই কিন্তু খেয়ে এসছি, অসুবিধা হয়নি। মানুষ যখন যে অবস্থায় থাকে তখন সেইভাবে তো সেটাকে ভালোভাবে মানিয়ে নিতে হবে। তো এখন এটা আছে, এর প্রয়োজন পড়ছে, বোঝা যাচ্ছে যে না ঠিক আছে। লঙ্কা ভাজিলে না লঙ্কা ভাজা হয়নি, তুমি এতে আলু দিয়ে দাও। মাংসের মধ্যে এখন আলুটা দেবো। এদিকে মাংসটা কষাই হচ্ছে, ওদিকে বেগুন পোড়া হচ্ছে, মোটামুটি এক তালে হয়ে যাবে। আর এক তালে হয়ে গেলেই খাওয়া। প্রায় জল দেওয়ার টাইম হয়ে গেছে, তো তার আগে একটু ধনে গুঁড়ো দেবো আর জিরে গুঁড়ো, এই মশলাটা দেওয়া হয়নি। মিশিয়ে দিয়ে নেড়ে চেড়ে এবারে জল দিয়ে দেবো। জল পড়ে গেল মাংসতে, দেখে না? আমি কিন্তু ভুলে যাইনি। দেখেছি, হাত ধোও আগে, তারপর লম্বা ঝোল হয়ে যাবে মা। হ্যাঁ দেখো তো সব ঠিকঠাক আছে নাকি মশলাপাতি। গরম না, আমি সবে তুলেছি তো। তোমার তো যা ফু। এই চলো, কাপড়ে আগুন লাগে। ভালো লবণ দেখো কে দেখো, কি আমার বোঝালো, কে দেখো। তুমি খাও, তুমি বোঝো। বেগুন পুড়ে যাচ্ছে আর ঢিলা হয়ে যাচ্ছে। আমি আর একটা শিখতে চাপিয়ে ধরেছি। পড়ে আসার পরে এরকম কষা মাংস পেলে খুব ভালো লাগে না? শোনা, নতুন আন্টির কাছে ভালো লাগছে পড়াশোনা? ওখানে বেশ ভালো হচ্ছে। আমি শুনলাম নাকি প্রথম দিনেই নাকি মার খেয়েছে বাবু, এটা সত্যি? হ্যাঁ, মিথ্যে কথা। তাহলে মিথ্যা কথা শুনলাম। কতক্ষণ লাগে? এটা দেখেই তো মনে হচ্ছে এটা দিয়েই হয়ে যাবে খাওয়া। আমি দেখবো এটা দিয়েই কেমন হয়ে যায় খাওয়া। পলাশ বাবু ওরকম বলে, সব বাবুরা বলে, যেটা সামনে পায় বলে যে এটা দিয়েই তো এক থালা হয়ে যাবে। কিন্তু আমি ভাত বেড়ে ফেলবো। বেগুনটা রেডি করো। তোমার এই বেগুন ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগবে না, জাস্ট সবকিছু গরম গরম। হ্যাঁ সেইটাই তো তোমার বলতেছি। বেগুনগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি, ওদিকে মাংসের তরকারি টকবক করে ফুটছে, দারুণ পুড়েছে। বেগুন একদম ফ্রেশ বেগুন, চেকিং চলছে কিন্তু একদম পুরো ফ্রেশ। গরম মশলা গুঁড়োটা দিতে বাকি ছিল, সেটা দিয়েই এখন ভাত বাড়বো। একটু না খেলে তো মাংস দেওয়া। বেগুন পোড়াটাই তো মেন। হ্যাঁ শীতের সময় জমিয়ে বেগুন পোড়া খাবি না, খাবি কি? মাংস চেয়ে বেগুন পোড়া আরো ভালো, জানিস? মা খাচ্ছে দেখো ওটুকু ভাত। আমি বেগুন পোড়া না খেলে মাংসের তরকারি দেবই না। হেভি বেগুন পোড়াটা, হেভি শীতের সময় বেগুন পোড়ার ওর আশা কিছু কিচ্ছু নেই। শাল খাস?
ঝাল খায় না, এখন শিখছে। বেগুন পোড়াটা হেবি স্বাদই। ভালো দাও। মা আজকে লম্বা ঝোল খেতে পারবে? হ্যাঁ খাবো। লম্বা ঝোলই খাবো। ফ্রিজের থেকে বের করেছো? ফ্রিজের থেকে বের করেছো? কি কেন? হাটার তো নিয়ে এসো। তা গরমটা গরম বুঝতে পারছি না। গরম তো গরম বুঝতে পারছে না, মনে ঠান্ডা। ওই জন্যই তো গরম জল করে নিয়ে এলাম বোতলে। মাখিয়ে দাও, আমি মাখাতে পারছি না ঠান্ডার জন্য। ভাই ঠান্ডা। বাবু একটু ভুলভাল বকছো নাকি আমি বুঝতে পারছি না। এত গরম, গরমটাকে তুমি ঠান্ডা বানিয়ে দিলে। আমার তো গরম লাগছে না। কি বলছো? আর সেই জন্য মাখাতেও পারছি না। আমি মাখাতে জন্য নর্মাল মাখাতেও পারি না। এই যে মাখিয়ে দিলাম, এবারও খেতে পারবে। হ্যাঁ ছোট মানুষ খেতে পারবে খেতে। তুমি খাও না কোনো। হালকা ঝোলটা তো হেভি স্বাদ হয়ে। আজকে ঝোল খাওয়া যাচ্ছে। আজকে ঝোল খাওয়া যাচ্ছে। হ্যাঁ ঘুরে রান্না করতে বুঝলি খাওয়া যায়। বাবু ঠিক আছে? কি বুঝছো? যে তুমি যে লঙ্কাটা খেলে নাকি? লঙ্কা মুখে পড়েছে? জোর করে খাওয়া যায় এরকম হালকা রান্না। আর এতে ক্ষতিও হয় না। তোমাদের হয় না, আমাদের হয়। পাশে একজন ফাঁকা আজকে। কি করছো সে জানিস লোক? কিচ্ছু করছে না, ছেলের বাড়ি মেয়ের বাড়ি যাচ্ছে, ঘুরছে, খাচ্ছে, বাজারে যাচ্ছে, বেশ আছে। ফোন তো হচ্ছে। দিদিরা চলে গেছে কিন্তু ওরা 2 তারিখ সকালবেলা। এবার এখানে থাকায় ভিডিও এক্সেস হয়েছে, ওর যেমন হয়েছে আমাদের একটা আমাদের বেশি হয়নি, 2টো চ্যানেল মিলিয়ে মিশিয়ে। তো এবার অনেকে বলছে যে এগুলো তো হয়ে গেছে, তারপরে এটা এই তারিখের ভিডিও এই তারিখে কেন, এরকম একটা ব্যাপার চলছে। আসলে একসঙ্গে করা হয়েছিল, পরপর দিতে দিতে একটা বেশি। আর এমনি তো দিনের দিনে ভিডিও কোনো মতেই করা সম্ভব না, ওই জন্য 1 তারিখের ভিডিও গিয়ে 3 তারিখে পড়ে যাচ্ছে, অসুবিধা হয়ে যাচ্ছে। হ্যাঁ তোমার ভাত দিয়ে অল্প অল্প দাও। থালায় বেড়ে রাখিনি, তার কারণ ঠান্ডা হয়ে যাবে, হাঁড়ির থেকে গরম গরম দেবো। আলু টালু সব হয়, একদম অল্প দেবা, একদম অল্প। না 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 একটু আর একদম হাবুর জুড় করে খালাম মাংসের তরকারি শীতকালে, জমিয়ে গরম গরম ভাত তরকারি আর হালকা মাংসের ঝোল তো হেভি দিয়েছে। মাংসের ঝোল খেতে শোনা, খাওয়া দাওয়া করে ঠাম্মার কাছে থাকবে তো আজকে নাকি? আমরা এখন খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাবো, একেবারে খেয়ে দিয়ে গুছিয়ে যাবো, ওখানে গিয়ে আর কোনো রকম ঝামেলা থাকবে না। তো রাত্রিও একটু হয়েছে, আর আজকে পর্বটা আর দীর্ঘ করবো না, এখানেই শেষ করব। তো আপনাদের এই সন্ধ্যাকালীন পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের মতো শুভরাত্রি।